তো নমস্কার বন্ধুরা। তো এবছরের পুজোর শপিং নিয়েও চলে এসেছি। কি শপিং করেছি, যদি এবছর আমরা থাকবো না, আমরা পুরীতে যাচ্ছি। কারণ আমার মেয়ে যেহেতু এইচএস পরীক্ষা দেবে, এর আগে আমরা যেহেতু মানে আর পুরীতে যেতে মানে জগন্নাথ দর্শনে যেতে পারবো না, তার জন্য এই সময়টাতে যাচ্ছি। পুজোর সময় ঠিক বাড়ি ছেড়ে যেতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই। ওই হিসাবে পুজোর সময়টাই আমরা চুজ করলাম যে এই টাইমটা পুরীতে জগন্নাথদেরকে পুজো দিয়ে তাহলে চলে আসতে পারবো। তার জন্য পুজোর শপিংয়ের কোনো কিছু খামতি হয়নি, পুজোর শপিং হয়েছে। কারণ যেহেতু বছরে মানে আমার হাজব্যান্ডের বক্তব্য বছরে তো একবারই তোমরা শপিং করো, পুরী টুকটাক সেটা আর কি ও বলছে না, যাই হোক। তো কিনে দিয়েছে শাড়ি, আমাদেরও কিনেছে, ওরও কেনা হয়েছে। তো চলুন আগে আমার হাজব্যান্ডের জামা কাপড় দিয়েই মানে অভির জামা কাপড় দিয়েই বরঞ্চ স্টার্ট করি। তো অভির জন্য কিনে দিয়েছি এই একটা শার্ট, এই একটা কালারের শার্ট অভির, আর এই একটা শার্ট। এবার ছেড়ে ম্যাক্সিমাম ওদের শার্টই নেওয়া হয়েছে। এই একটা কালারটা না আর একটু ডিপ, এই একটা শার্ট আর এই একটা শার্ট। এটা হচ্ছে ওবির জামা। আর ওবির প্যান্ট হয়েছে, প্যান্ট অল্পই নিয়েছে, ওর কি প্যান্ট আছে, প্রত্যেকবারই বলে একই কথা। এই একটা প্যান্ট, এটা কালারের প্যান্ট, এই একটা কালারের প্যান্ট, এই একটা কালারের প্যান্ট। আর এই বারমুডা তো লাগেই রেগুলার ইউজের জন্য, বারমুডা 3খানা কিনে দেওয়া হয়েছে। আর 3টে গেঞ্জি লাক্স করি ব্যাগ। এটা হচ্ছে অমি শপিং। এবার আমার মেয়ের শপিংটা আগে আপনাদের সাথে দেখাবো, আপনাদেরকে দেখাবো, তারপর আমার শাড়ির আসছে। তো চলুন এরপর মেয়ের জামা কাপড়টা দেখিয়ে দিই আপনাদেরকে। তো এরপর আপনাদের দেখাচ্ছে আমার মেয়ের জন্য মেয়ের কী শপিং হয়েছে সেটা আগে দেখাই, তা নাহলে ও আগের বারে না ওটা মিডিলে দেখিয়েছিলাম না, লাস্টে দেখিয়েছিলাম, সেটা একটু রাগারাগি করেছিল। তো প্রথমে মলির যে ক্যাজুয়ালগুলো হয়েছে সেগুলো আগে দেখিয়ে দিই। এই যে প্যান্ট, এগুলো সব এই রেগুলারকার যে প্যান্ট আর কি, পুজোর দিনে তো নতুনই পড়বে সকাল বিকাল। তো সেই এই 3-4টে কতগুলো হলো, 1 2 3 4 5 6খানা, এইটা 7টা 8টা প্যান্ট ওর, ঠিক আছে। এই যে 8টা প্যান্ট হয়েছে রেগুলার ইউজের জন্য। হ্যাঁ, আর দেখাই টপ কী নিয়েছে। এই একটা কালারের টপ নিয়েছি, কালারটা আমার এত ভালো লেগেছে, কচি পাতা কালারের। হ্যাঁ, শার্ট মানে কী বেশ বলে এটাকে, শর্ট শার্ট যেগুলো হয় না ওগুলো, এই ছোটো ছোটো জিন্সের সাথে। তো আমার কালারটা এত পছন্দ হয়েছে, তার জন্য আমি বললাম এটাই নে। তো এই একটা শার্ট নিয়েছে, মানে শর্ট আর কি, এগুলো কি বলে ক্রপ টপ টাইপেরই, কিন্তু ক্রপ টপ নয় আসলে। তো ওইটা, এই একটা গেঞ্জি, সবই উল্টো ধরছি, এই একটা গেঞ্জি। এগুলো আর দেখালাম না, কালারগুলো এমনি দেখিয়ে দিচ্ছি। এই একটা গেঞ্জি, এই একটা বেবি পিঙ্কের থেকে একটু ডিপ আর কি একটা গেঞ্জি। আর এইটা একটু নতুনত্ব দেখলাম, এই যে হাতে কাজ করা, ব্ল্যাক কালারের হাতে কাজ করা এরকম একটা টপ। এটা না গলাতেও আছে কাজটা, এই যে নিচটাতেও আছে, গলাতেও আছে, বেশ ভালো। না গলাতে নেই, সরি, হাতে আর নিচটাতে আছে, বেশ ভালো টপটা। আর এই একটা টপ ওর এবারে করেছি কোথা থেকে বলুন তো, ওর করেছি এবার বাজার কলকাতা থেকে করেছি। না কলকাতা বাজার, তাই তো, বাজার কলকাতা। আমি নামটা ভীষণ গন্ডগোল করি, একবার বলি কলকাতা বাজার, একবার বলি বাজার কলকাতা। যাই হোক, কলকাতা বাজার কলকাতা থেকে করেছি। কারণ ও একটু বড় হয়ে গেছে, তো তো এখন মানে চুড়িদারটা ঠিক পরতে চায় না, আর গ্রাউন্ডগুলোও পরতে চায় না। প্রচুর গ্রাউন্ড আছে, গ্রাউন্ড এবছরের জন্য ওকে দিইনি। এটা একটা ক্রপ টপ সাদা। আর এইটা একটা বেশ সুন্দর লেগেছে, বেশ নতুনত্ব, এটাও শার্টই এরকম, এই উপর দিয়ে না এরকম টাই টাইপের আছে, বেশ ভালো। জিন্সের সাথে সাদাটা আমার খুব ভালো লাগে, মানে জিন্সের নেভি ব্লু কালারের জিন্সের প্যান্ট আর সাদা শার্ট যদি কেউ পরে
আমার ব্যাপক লাগে, তার জন্যে ওকে এটা কিনে দিয়েছি। আর নেভি ব্লু কালারের প্যান্টও ওকে কিনে দিয়েছি, সেটা দেখাচ্ছি। হ্যাঁ, এইগুলো হচ্ছে টপের মধ্যে এগুলো চলে গেল। আর এটা একটা তসরের চুড়িদার ওকে, অফ হোয়াইট কালারের তসরের চুড়িদারটা ওর। আরও হয়েছে ওর অনেক, প্রচুর হয়েছে এবছরে, কিন্তু এবছর ও থাকছেই না পুজোতে। হ্যাঁ, তো আমি তাই জন্যই ভাবছি কী করবো এবছরে, পুজো থেকেই যাই নাকি থাকবো না। এই একটা শার্ট, হাফ শার্ট, এগুলো কেন নিয়েছি, বড় হয়ে গেছে তো এখন পড়তে পড়তে যেতে না ওর এগুলো সুবিধা। এখন আর গ্রাউন্ড ফ্রাউন্ডগুলো না ঠিক ও পড়ার কোনো অকেশান পায় না। বিয়ে বাড়িতে খুব কম পড়ে, কোনো বছর পরে কোনো বছর পরে না। এই একটা শার্ট, এটা ফুল স্লিভ আছে। তার জন্য এইগুলো নেওয়া হয়েছে, কারণ অ্যাটলিস্ট পরতে পারবে। গ্রাউন্ডগুলো তো পরেই আছে, ওইটা আমার ভীষণ আফসোস। অত দাম দিয়ে গ্রাউন্ডগুলো কেনা হয় না, পরে থাকে বছরের পর বছর, ওইটা আমার খুব গায়ে লাগে। আর এইগুলো ক্যাজুয়াল টাইপের গেঞ্জি নেওয়া হয়েছে, এই যে বুকের ইয়ে করা এই ক্যাজুয়াল গেঞ্জি কিছু নেওয়া হয়েছে। এই একটা শার্ট আছে এই কালারের, এটা একটা শার্ট, হাফ শার্ট, এই যে এই কালারের। এগুলো ক্যাজুয়াল গেঞ্জি, এই একটা, এই একটা, এই একটা, এটা হচ্ছে ক্যাজুয়াল সব গেঞ্জি এগুলো। আর ম্যাডামের চুড়িদার আছে এখানে। এই একটা ওয়ান পিস নেওয়া হয়েছে, এই ওয়ান পিসটা আমার খুবই ভালো লেগেছে, মানে এক দেখাতে পছন্দ বলো না এরকম। এই যে হোয়াইট কালারের, এর কোমরে একটা ব্ল্যাক কালারের বেল্ট আছে, বেশ সুন্দর ওয়ান পিসটা। মানে ওকে পরেও ভালো লাগছিল, ওই জন্যই সুন্দর। আমার কাছে যদি পরে ভালো না লাগলো তাহলে সুন্দর হতো না। এই হচ্ছে ওয়ান পিস। আর জিন্সগুলো দেখাই, এই একটা জিন্স, একটা নেভি ব্লু, একটা ব্ল্যাক, এই দুখানা জিন্স কিনে দেওয়া হয়েছে। ঘিয়ে কালারের জিন্সও আছে, তার জন্য ঘিয়ে কালারের জিন্স এবছরে ওকে দেওয়া হয়নি। এই একটা চুড়িদার মেরুন কালারের, চুড়িদারটা খুব সুন্দর। মেরুন ঠিক নয়, ওই বাদামের খোসার যে কালারটা হয় না ওইটা, কালারটাও কি বেশ ভালো লাগছিল। এটা প্যান্ট ওড়না সমেত। এটা এই একটা চুড়িদার, চুড়িদারটা যদি আমি চয়েস করেছি, মেরুনটাও বাবা চয়েস করেছে। এই একটা চুড়িদার, খুলছি না। আর এগুলো এটার ওড়না নেই, ওড়নাটা আমি এমনি কিনে দিয়েছি, মানে আলাদাভাবে একটা কিনে দিয়েছি। তো এটা কোনো ওড়না নেই, এটা খালি প্যান্ট আর কাপড়েরটা। ব্যাপার আমি ঢুকিয়ে রেখে দিই, জানেন তো, তা নাহলে কী করবে জানেন তো, এই যে এইগুলো আছে, মসেলগুলো আছে, সব এসে খামসি করে সব একদম নষ্ট করে দেবে। তাই এখানে সব মানে এত জিনিসপত্র দেখছে না, ভাবছে কখন এসে ঘাঁটবো। 2-3টে বসে আছে অলরেডি, গোটাচ্ছে অলরেডি, জানেন তো। এই একটা কটনের চুড়িদার কিনে নিয়েছি, কটনের চুড়িদার, কালারটা বেবি পিঙ্ক কালারের, কটনের। এটা অন্য কোনো। এই হচ্ছে আমার মেয়ের। এবার দেখাচ্ছি আমারগুলো। হ্যাঁ, প্রথমে এটা দেখাই। এটা একটা লাল সাদার একটা শাড়ি নিয়েছি। এটা নিয়েছি তার কারণ হচ্ছে বাড়িতে পুজো আচ্ছা হলেও পরতে পারবো, হ্যাঁ, আর অঞ্জলি ফঞ্জলি দিতে পরতে পারবোই। লাল সাদা শাড়ি নিয়েছি এরকম। এই একটা কালারের, তুতে কালারের ঢাকাই নিয়েছি, কারণ আমার ঢাকাই প্রচণ্ড প্রিয়। এই একটা তুতে কালারের ঢাকাই নিয়েছি। অ্যাকচুয়ালি আমি এবছরে শাড়ি নিতামই না, আমার হাজব্যান্ড আর কি জোর জবরদস্তি আর কি দিয়েছে। হ্যাঁ, এই একটা শাড়ি নিয়েছি পিত্তি কালারের, এটাও ঢাকাই। এটা আমি নেব না, সেই কেমন লাগবে জানি না, যেমনই লাগুক নিয়ে নিয়েছি, আর কি করা যাবে। এই একটা ঢাকাই।
এই একটা কাঞ্জিবরম নিয়েছি। আসলে এই কালারের আমার একটা কাঞ্জিবরম ছিল, জানেন তো। এটা হচ্ছে আমার বিয়েতে ওই কী বলে সিঁদুর দানের সময় একটা শাড়ি দেয় না, লজ্জা বস্ত্র যেটাকে বলে, সেইটা আমার এইটা ছিল। মানে এই কালার এইটা ছিল না, মানে এরকম সেম কালারের সেম কালার কম্বিনেশনের একটা কাঞ্জিবরম ছিল। তো কালারটা আমার এত প্রিয়, কিন্তু এবছরে যখন আমার মেয়ে ওটা সরস্বতী পুজো পড়তে গেছে, কাঞ্জিবরমটা না ভিজে যাচ্ছিল, ভিজে গেছে আর কি, বুঝতে পারলেন। তার জন্য আমি তখনই বলেছিলাম এরকম একটা কাঞ্জিবরম কিনবো। দোকানে গেছিলাম, এক পিসই ছিল, আমার কপালে ছিল, আমি নিয়ে নিয়েছি। আমি এরকম একটা এই সেম কালারের আমার দুখানা কাঞ্জি, কিন্তু ওইটা তো পড়তে পারবো না, এটা পরবো, এই হচ্ছে ব্যাপার। একটা কাঞ্জিবরম নিয়েছি, যদিও ব্লাউজ পিস আছে, আগেরটায় ব্লাউজ পিস ছিল না। হ্যাঁ, আর এই একটা ঢাকাই নিয়েছি রানী আর সবুজের মধ্যে। আমার ঢাকাই প্রচুর হয়েছে। এটা হচ্ছে আঁচলটা, আর এটা হচ্ছে বডিটা। কেমন হয়েছে বলবেন। তাঁত আমি এখন খুব একটা পরি না, কিন্তু আমার হাজব্যান্ডের আবার তাঁত খুব পছন্দ, তাই এরকম একটা টমেটো কালারের আঁকের শাড়ি, এই হলুদ পাড়, এটা দেখতে খুবই সুন্দর। আর বডিটা হচ্ছে এরকম লাগছে, লাগছে বইটা গেছে এ না ব্যাপার। আমার একটা শাড়িটা বেশি প্রিয়, নিজেরও পরি সেটা না, কিন্তু শাড়িটা একটু বেশি প্রিয়। শাড়ি প্রচুর আছে কিন্তু পরাই হয় না, জানলেন তো। আমার একটা শাড়িটা বেশি প্রিয়, পরা হয়, খুব একটা বেশি হয় না। আগে যেমন মলিকে খুলে তুলে দিয়ে যেতাম, পরতাম, এখন আর সেটা হয় না। এই একটা শাড়ি নিয়েছি, এটাও ঢাকায়, হলুদ আর সাদা কম্বিনেশনে। এইটা এই শাড়িটা আমাকে মা দিয়েছে তুলে, এই মা দিয়েছে পুজোতে, এইটা দিয়েছে আর একটা দিয়েছে। আর একটা হচ্ছে এইটা মেরুন কালার, দুটো শাড়ি মা দিয়েছে। আমি দিতে না করেছিলাম, মা বললো আমি যতদিন বেঁচে আছি ততদিন দেবো, বাবু থাকতেও দিত, কথা যাই হোক, তাই আমি না করে দিলাম না। এই হচ্ছে আমার শাড়ির মার্কেটিং। এবার কিছু চুড়িদার কিনেছি, সেগুলো দেখাচ্ছি আপনাদের। এই একটা কুর্তি কিনেছি হলুদ রঙের, এই একটা হলুদ রঙের। আচ্ছা, এইটা আমাকে মেয়ে দিয়েছে, আমার মেয়ে, মানে আমার জন্মদিনটা এবারে দশমীর দিন পড়েছে, তার জন্য আমার মেয়ে আগে থেকে গিফট দিয়ে, যেহেতু এখানে আমরা থাকছি না, পুরীতে থাকছি, তখন এই চুড়িদারটা জানে মানে জন্মদিনের জন্য আমার মেয়ে নিজের টাকা জমিয়ে দিয়েছে। হ্যাঁ, আর এই একটা সুতির কিনেছি কুর্তি, আর এই একটা কুর্তি। এই হচ্ছে আমার জামা কাপড়ের শপিং। আর জুতোগুলো তো এনেছে, তুলে দেওয়া এসে, এখন জুতো তো নামাবে কিনা জানি না। তো আমার শপিং কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, ব্যাস এটুকুনি। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই পুজো খুবই ভালো করে কাটাবেন। এই বলেই আমি আজকের ব্লগটা শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে অবশ্যই সাপোর্ট করে দেবেন, ব্যাস এইটুকুনি বলার।